আজকে ইউনিট 25-এ আমরা প্রিফিক্সেস এবং সাফিক্সেস নিয়ে আলোচনা করব। এই আইটেম থেকে এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসে, এইচএসসিতে এখান থেকে কোনো প্রশ্ন আসে না। প্রিফিক্সেস এবং সাফিক্সেসের মধ্যে যে বিষয়গুলো আমাদের লাগবে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এইগুলা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যারা এইগুলা সম্পর্কে একটু পূর্বের ধারণা নাই বা মনে নাই, তারা একটু আমাদের নাউন, অ্যাডজেক্টিভ নিয়ে যে ক্লাসগুলো আছে এগুলো যদি একটু দেখে আসে, তাদের জন্য প্রিফিক্সেস এবং সাফিক্সেস পড়াটা সহজ হবে। আমরা দেখি, একটি রুট ওয়ার্ড থেকেই পুরো ফ্যামিলিটা তৈরি হবে ওয়ার্ডের। একটি রুট ওয়ার্ড থাকবে, এটির সঙ্গে আমরা সাফিক্স বা প্রিফিক্স লাগিয়ে আমরা নতুন ওয়ার্ড তৈরি করব। কোনো সময় এটা নাউন হবে, কোনো সময় অ্যাডজেক্টিভ হবে, কোনো সময় ভার্ব হবে, কোনো সময় অ্যাডভার্ব হবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের পার্টস অফ স্পিচ চিনতে হবে, তারপরে ওই পার্টস অফ স্পিচ অনুযায়ী আমাদেরকে শব্দটাকে তৈরি করতে হবে। হয় আমাদেরকে প্রিফিক্স লাগাতে হবে, না হয় সাফিক্স লাগাতে হবে। তারপরে গ্রামারের যে অথবা বাক্যের ওয়ার্ডের শেষে যে বিভিন্ন অংশ যোগ করে হলেও আমাদের এটাকে গ্রামাটিক্যালি সঠিক করতে হবে। এই হলো সাফিক্স প্রিফিক্সের প্রথম অংশ বা প্রথম ধারণা। তারপর আমরা যাই 3 নম্বর স্লাইডে। এখানে একটা ধারণা আমাদের রাখতে হবে, রুট ওয়ার্ড। রুট ওয়ার্ডটা কি? রুট ওয়ার্ড হলো শব্দ তৈরির কেন্দ্র। রুট ওয়ার্ড থেকেই আমাদের অন্যান্য যে পার্টস অফ স্পিচগুলো তৈরি হবে, এই রুট ওয়ার্ড থেকেই তৈরি হবে। তাহলে আমরা একটু জেনে নিই যে রুট ওয়ার্ডটা কি। যে অর্থপূর্ণ মূল শব্দকে কেন্দ্র করে নতুন শব্দ তৈরি হয় তাকে রুট ওয়ার্ড বলে। রুট ওয়ার্ড নিজে অর্থ বহন করে, মানে রুট ওয়ার্ডটা হচ্ছে একটা মূল শব্দ যাকে কেন্দ্র করে অন্যান্য শব্দ তৈরি হয়। এই মূল শব্দটাকে বলা হয় রুট ওয়ার্ড। যেমন হ্যাপি, হ্যাপিনেস, বিউটি, বিউটিফুল, এগুলো হচ্ছে রুট ওয়ার্ড। এবং এখান থেকে বিভিন্ন অংশ যুক্ত করে ওয়ার্ডের সাথে আবার নতুন পার্টস অফ স্পিচ তৈরি হয়। বিউটি, বিউটিফুল, ডেভেলপমেন্ট। আমরা জানলাম রুট ওয়ার্ড সম্পর্কে। প্রিফিক্সটা কি? প্রিফিক্স হচ্ছে উপসর্গ, সামনে যেটা বসে ওয়ার্ডের আগে, যে বসে অর্থ পরিবর্তন করে যে অংশগুলা, এই অংশগুলাকে বলা হয় প্রিফিক্স। প্রিফিক্স মানে কি? রুট ওয়ার্ডের আগে বসবে এবং নতুন শব্দ তৈরি করবে সে আগে বসে। এখন দেখি, যেমন হ্যাপির আগে যদি আন যুক্ত হয় তখন এটা হয়ে যাবে আনহ্যাপি। যেমন এটা একটা নেগেটিভ ওয়ার্ড তৈরি করে ফেললো, নেগেটিভ অর্থ তৈরি করে ফেললো। পসিবল, সম্ভব, কিন্তু এটার আগে যদি আমরা ইম লাগাই দিই তখন ইম্পসিবল মানে অসম্ভব। নিউ মানে নতুন, কিন্তু এটার আগে যদি আমরা রি লাগাই দিই, রিনিউ মানে নবায়ন করা। রিচ মানে ধনী, আর এনরিচ মানে সমৃদ্ধ করা বা ধনী করা। এই হলো আমাদের প্রিফিক্স সম্পর্কে ধারণা। প্রিফিক্স সাধারণত কি করে? অর্থ পরিবর্তন করে। এই আমরা জানলাম প্রিফিক্স সম্পর্কে। এখন আমরা জানি সাফিক্স সম্পর্কে। সাফিক্স মানে হচ্ছে প্রত্যয়। সাফিক্স শেষে বসে নতুন পদ তৈরি করে। প্রিফিক্সটা নতুন শব্দ অর্থ তৈরি করে, আর এটা কি করে? নতুন পদ তৈরি করে। রুট ওয়ার্ড এবং পরে যুক্ত হয় সাফিক্স এবং নিউ ওয়ার্ড তৈরি করে। যেমন হ্যাপি ওয়ার্ডের শেষে যুক্ত হয় সাফিক্স। হ্যাপি, হ্যাপিনেস, হ্যাপি অর্থ সুখী, হ্যাপিনেস অর্থ সুখ। বিউটি, বিউটিফুল, বিউটি অর্থ সৌন্দর্য, বিউটিফুল মানে সুন্দর। কুইক, কুইকলি, দ্রুত বা দ্রুতভাবে। টিচ মানে শিক্ষা দেওয়া, টিআর যুক্ত হয় টিচার মানে শিক্ষক। এই যে আমরা শেষে যে প্রত্যয় বা অংশটা যুক্ত করলাম, এই অংশটাই হচ্ছে সাফিক্স, আর এই অংশটা হচ্ছে আমাদের রুট ওয়ার্ড। তাহলে আমরা একটা ধারণা পেলাম যে সাফিক্স কি এবং প্রিফিক্স কি। সাফিক্স সাধারণত পার্ট অফ স্পিচের পরিবর্তন করে। সাফিক্সটা কি করে? পার্ট অফ স্পিচ পরিবর্তন করে। অর্থাৎ হ্যাপিটা হলো অ্যাডজেক্টিভ, হ্যাপিনেসটা হচ্ছে নাউন। ঠিক একইভাবে একটা পদ থেকে আরেকটা পদে, একটা পার্ট থেকে আরেকটা পার্টে নিয়ে যায়। যেমন নাউন থেকে অ্যাডজেক্টিভে নিয়ে যায়, অথবা ভার্বে নিয়ে যায়, অথবা অ্যাডভার্বে নিয়ে যায়। এই বিষয়গুলো যখন আমরা জানবো তখন একটা রুট ওয়ার্ড থেকে আমরা এই সাফিক্স প্রিফিক্স জানলে আমরা কি করতে পারবো? নাউনকে ভার্ব, ভার্বকে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, এগুলোতে আমরা রূপান্তরিত করতে পারবো। একটি উত্তরে একাধিক ধাপ লাগতে পারে। কোনো কোনো সময় একটা ওয়ার্ডের সামনেও প্রিফিক্স লাগাতে হতে পারে, আবার পিছনেও সাফিক্স লাগাতে হতে পারে, তারপরে গিয়ে বাক্যটা আমাদের সম্পূর্ণ করা লাগতে পারে। তাহলে শুধু যে সাফিক্স লাগবে বা শুধু যে প্রিফিক্স লাগবে তা কিন্তু না। কোনো কোনো ওয়ার্ড কী করবে? সাফিক্সও নিবে সে, প্রিফিক্সও নিবে, তারপরে সে বাক্যের মধ্যে বসে বাক্যটাকে অর্থপূর্ণ করবে। যেমন ফরচুনেট, এটা সামনে লাগলো আন, পিছনে লাগলো এলওয়াই, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত। ফরচুনেট অর্থ ভাগ্যবান, আনফরচুনেটলি হলো দুর্ভাগ্যবশত। ডিসক্রিমিনেট, বৈষম্য করা, ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে।
যেমন অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজেস, অসুবিধা সমূহ। কন্টামিনেট মানে দূষিত করা, আনকন্টামিনেটেড মানে দূষণ মুক্ত। এই যে অংশগুলা দুই অংশই যুক্ত হলো, এর মানে কি একটা ওয়ার্ডের সামনে এবং পিছনে দুই জায়গাতেই প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত হয়ে আরেকটা নতুন পার্টস অফ স্পিচ সে তৈরি করতে পারে। এটা আমরা জানলাম এই স্লাইড থেকে। এখন আমরা যখন একটা ওয়ার্ড পরিবর্তন করতে যাব, আমরা দেখি কি ধাপগুলো আমরা দেখব। যে পার্ট অফ স্পিচ কোন পদ লাগবে এটা আমাকে বুঝতে হবে। এর আগে পরে কি ক্লু দেওয়া আছে, এই ক্লু ধরে আমাকে ওই পার্ট অফ স্পিচটা আমাকে কোনটা লাগবে এটা আমাকে বের করতে হবে। মিনিংটা কি, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এটার অর্থটা কি, মিনিংটা যে ওয়ার্ডটা দেওয়া আছে এটা নেগেটিভ অর্থ হবে নাকি পজিটিভ অর্থ বাইর করতে হবে, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। শেপ অফ দ্য ওয়ার্ডটা কোন ফ্যামিলিতে যাবে এটা দেখতে হবে। গ্রামারের এন্ডিংয়ে এস লাগতে পারে, ইডি লাগতে পারে, আইএনজি লাগতে পারে, প্লুরাল হইতে পারে, এইগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে পদ দেখতে হবে, সংকেত দেখতে হবে, অর্থ দেখতে হবে, শব্দের রূপ দেখতে হবে, শেষের অংশ দেখতে হবে। এই বিষয়গুলো দেখে আমরা নিশ্চিত হতে পারবো যে এখানে আসলে সাফিক্স লাগবে নাকি প্রিফিক্স লাগবে। এখন দেখি আমরা কি কি সংকেত দেখলে আমরা বুঝতে পারবো যে কোন পদে যাবে। ব্ল্যাঙ্কের অবস্থানই পদ চিনিয়ে দেয়। ব্ল্যাঙ্কটা কোন জায়গায় আছে যে ওয়ার্ডটাকে পরিবর্তন করার জন্য বলছে, এই ওয়ার্ডটার আগে কি আছে, এই ওয়ার্ডটার আগে কি আছে, এই ওয়ার্ডটার পিছনে কি আছে, এই অংশটা দেখে আগে পিসের ওয়ার্ডগুলো দেখে বা আগে পিসের পার্টস অফ স্পিচগুলো দেখে যে ওয়ার্ডটাকে পরিবর্তন করতে বলছে এই ওয়ার্ডটা কি হবে, কোন পার্টস অফ স্পিচ হবে, ওই অংশটা আমরা বুঝতে পারবো যদি আমরা বাক্যগুলার পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের ধারণা থাকে। নাউন হইলে কি হবে, নাউন যদি বসায়, যদি নাউন থাকে তাহলে কি হবে, শক্তিশালী সংকেত কোনগুলা, সামনে আর্টিকেল থাকবে। আর্টিকেল যদি থাকে তাহলে আমরা বুঝবো যে শূন্যস্থানটাতে আমার একটা নাউন বসতে পারে। অথবা যদি পসেসিভ থাকে, যেমন মাই বুক, মাইটা একটা পসেসিভ থাকলেই বুঝতে হবে যে এরপরে একটা নাউন আসবে। আবার আর্টিকেল থাকলে এ বুক, আর্টিকেল থাকলে আমি বুঝবো এরপরের যে ওয়ার্ডটা এটা হবে কি আমার নাউন বসবে। অ্যাডজেক্টিভ যদি থাকে, গুড বয়, এই যে গুড থাকলেও আমি বুঝবো পরে আরেকটা নাউন টানতে পারে। ব্ল্যাঙ্কটাতে, এই যে ব্ল্যাঙ্ক অংশটাতে কি কি থাকতে পারে, নাউন বসতে গেলে অ্যাডজেক্টিভ, আর্টিকেল, পসেসিভ ফর্ম, অ্যাডজেক্টিভ থাকলে আমার শূন্যস্থানে যে শব্দটা, এই শব্দটা আমি কি করব, নাউন করে ফেলবো। যেমন মুরাল, এরপরে যে ওয়ার্ডটা আসছে এটা হচ্ছে নাউন, মোরাল এডুকেশন, নৈতিক শিক্ষা। ঠিক তেমনি এখানে অ্যাডজেক্টিভ বসবে কখন আমি বুঝবো কিভাবে, ব্ল্যাঙ্ক থাকবে তারপরে নাউন থাকবে, অথবা লিঙ্কিং ভার্ব থাকবে তারপরে ব্ল্যাঙ্ক থাকবে। এই দুইটা ঘটনা যদি দেখি তখন আমি বুঝতে পারবো যে এখানে অ্যাডজেক্টিভ বসবে। যেমন ড্রিঙ্কেবল ওয়াটার, এই যে ওয়াটারটা আছে, এই যে পানি আছে, নাউন, এর আগে আমার কি বসতে পারে, আরেকটা অ্যাডজেক্টিভ বসতে পারে, পানযোগ্য পানি। বার বসবে কখন, আমি কি দেখলে বুঝবো, কি কি সংকেত দেখলে বুঝবো যে আমার এই শূন্যস্থানে বার বসাতে হবে। মোডাল অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে বুঝতে হবে ব্ল্যাঙ্কের মধ্যে একটা ভার্বের বেস ফর্ম বসবে। টু যদি থাকে তাহলে আমরা ধরে নিব, কিছু ব্যতিক্রম আছে, তখন আমরা ধরে নিব যে ব্ল্যাঙ্কের মধ্যে ভার্বের বেস ফর্ম বসবে। সাবজেক্ট যদি থাকে, তখন যদি ব্ল্যাঙ্ক থাকে তখন আমরা বুঝতে পারবো যে ব্ল্যাঙ্কের মধ্যে কি ভার্ব বসবে, যেমন আই ডু, আই ডিড, আই গো, আই ওয়েন্ট, এইগুলা। টু যদি থাকে তখন আমি বুঝবো কি যে এখানে আমার ভার্ব বসাতে হবে, যেমন টু অ্যান্ড রিচ, এখানে টু থাকার কারণে এখানে কি বসাইলাম, আমি ভার্ব বসাই দিলাম। অ্যাডভার্ব বসবে কখন, যখন দেখবো কাজটি কিভাবে হয়েছে এই জিনিসটাকে ডিটারমাইন করতে, মানে নির্দিষ্ট বলতে চাইতেছে, ভার্বটাকে মডিফাই করতে চাইতেছে অথবা অ্যাডজেক্টিভটাকে মডিফাই করতে চাইতেছে, তখন আমি বুঝবো যে এই শূন্যস্থানটাতে বা ব্ল্যাঙ্কে আমাকে অ্যাডভার্ব বসাতে হবে। যেমন অ্যাক্টেড মার্সিলেসলি মানে নির্দয়ভাবে আচরণ করলো, অ্যাক্ট মার্সিলেসলি মানে নির্দয়ভাবে আচরণ করলো। এই হলো আমাদের যে কি কি সংকেত থাকলে আমরা বুঝবো যে এটা কোন নাউন হবে, কিবা অ্যাডজেক্টিভ হবে, কিবা ভার্ব হবে, কিবা অ্যাডভার্ব হবে। এই চারটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, রাইট ফর্ম অফ ভার্বস অনেকগুলোর মধ্যে আমাদের কিন্তু শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে আমাদের সহজ হয়ে যাবে। অতএব এই চারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা বারবার একটু শুনে আমরা এটা যদি একটু আয়ত্ত করে রাখি আমাদের জন্য ভালো হবে। পরের স্লাইডে যাই, আমরা কি করতে হবে, আমরা দেখি পুরো বাক্য পড়তে হবে, দুই পাশে ক্লু দেখতে হবে, কি আছে, অ্যাডজেক্টিভ আছে নাকি নাউন আছে নাকি অ্যাডভার্ব আছে নাকি অ্যাডজেক্টিভ আছে, এগুলো দেখতে হবে। পদটাকে কি বসবে এটা ঠিক করতে হবে। তারপর আমি দেখবো যেখানে আমি প্রিফিক্স বসাবো নাকি সাফিক্স বসাবো। ইন্ডিংয়েও বানান দেখতে হবে যে এটার পরে কি আমার কোনো আইএনজি লাগাতে হবে কিনা বা ইডি লাগাতে হবে কিনা, ভার্বটাকে চেঞ্জ করতে হবে কিনা, এইগুলাও আমার প্রয়োজনে দেখা লাগবে। এখন যাই আমি 10 নম্বর স্লাইডে।
এই সংকেতগুলোর পরে নাউন খুঁজতে হবে। যদি এইগুলা থাকে, কি কি থাকলে আমি বুঝবো যে আমরা নাউন খুঁজতে হবে? এন দিয়ে পরে যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে আমি এখানে নাউন বসাবো। মাই, আওয়ার, হিজ, দেয়ারের পরে যদি ব্ল্যাঙ্ক থাকে আমি এখানে নাউন খুঁজবো। সাধারণত মানে নাউন অ্যাডজেক্টিভের পরে যদি ব্ল্যাঙ্ক থাকে আমি নাউন খুঁজবো। এই যে এখানে মুরাল আছে, এইখানে আমি কি করব? নাউন খুঁজবো। মেনি সেপারেল থাকলে আমি প্লুরাল নাউন খুঁজবো। এগুলাতে সিঙ্গুলার নাউন হইতে পারে। আর এখানে প্লুরাল নাউন খুঁজবো। ওয়ান অফ দ্য ব্ল্যাঙ্ক থাকলে প্লুরাল নাউন খুঁজবো। প্রিপোজিশনের পরে যদি ব্ল্যাঙ্ক থাকে তখন হয় আমি নাউন খুঁজবো, না হলে প্রোনাউন খুঁজবো, না হয় আমি ভার্বের সাথে আইএনজি খুঁজবো। এই হলো আমাদের 10 নম্বর স্লাইড। আমরা এখন যাই 11 নম্বর স্লাইডে। ভার্বের সঙ্গে শন, এসআইওএন, অ্যাকশন, মেন্ট এগুলা কখন হবে আমরা একটু দেখি। শন, শন ভার্বের সঙ্গে যদি আমি সাফিক্স লাগাই, সাফিক্স আমরা মানে ভার্বের পরের অংশ। নাউন আছে, নাউন হয়ে যাবে তখন এই শনটা লাগাইলে ভার্বের সাথে। এডুকেট মানে শিক্ষা দেওয়া, এটার সাথে যদি আমি শন লাগাই, এডুকেশন মানে শিক্ষা। রিল্যাক্স মানে বিশ্রাম নেওয়া, এটা ভার্ব। এটার সঙ্গে যদি আমি রিল্যাক্সেশন লাগাই দিই এটা হয়ে যাবে নাউন বিশ্রাম। এসআইওএন ভার্বের সাথে যদি আমি সাফিক্স লাগাই, কি নাউন আছে, আমি ডিসাইড সিদ্ধান্ত নেওয়া, কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। ভার্বের সাথে যদি আমি সাফিক্স লাগাই, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, ডিসিশন সিদ্ধান্ত। পারমিট অনুমতি দেওয়া, পারমিশন মানে অনুমতি। এই যে আমার ভার্বটা কি হয়ে গেল? নাউন হয়ে গেল। মেন্ট লাগাইলে ভার্বের সাথে তখনও কিন্তু নাউন হয়ে যাবে। যেমন ডেভেলপ উন্নয়ন করা, ডেভেলপমেন্ট উন্নয়ন। অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভমেন্ট মানে অর্জন। এই যে ভার্বের সাথে মেন্ট লাগানো, শন লাগানো, এইগুলা লাগালে কি ভার্বটা কি হয়ে যাবে? আমাদের নাউন হয়ে যাবে। এই নিয়মটা আমাদের জানা হয়ে গেল যে একটা ভার্বকে আমি কিভাবে নাউনে রূপান্তরিত করব। এখন যে 12 নম্বরে অ্যাডজেক্টিভ যদি থাকে এর সাথে নেস, টি ওয়াই, সি ওয়াই এইগুলা যদি লাগাই কি হয় দেখি আমরা, তখনও কি হয়ে যাবে? যে অ্যাডজেক্টিভের সঙ্গে এইগুলা লাগাইলে কি হবে? তখন অ্যাডজেক্টিভের সাথে এইগুলা লাগাইলে তখন এটা হয়ে যাবে নাউন। আগে শিখলাম আমরা ভার্বকে কিভাবে নাউন করব, এখন আমরা শিখতেছি অ্যাডজেক্টিভকে কিভাবে নাউন করব। যেমন হ্যাপি যুক্ত করলাম নেস, হ্যাপিনেস সুখ, আর এটা হলো অ্যাডজেক্টিভ সুখী। আইডল অলস, আইডলনেস অলসতা। পিওর, পিওরিটি, পিওর মানে বিশুদ্ধ, পিওরিটি মানে বিশুদ্ধতা, এটা হলো নাউন। অনেস্ট মানে সৎ, অনেস্টি মানে সততা। ডিফিসিয়েন্ট মানে ঘাটতিপূর্ণ, ডিফিসিয়েন্সি মানে ঘাটতি। এর মানে অ্যাডজেক্টিভের সাথে এইগুলা যদি আমি যুক্ত করি তখন আমাদের কি হয়ে যাবে? এটা হয়ে যাবে নাউন। গেল আমাদের 12 নম্বর স্লাইড। এখন আমরা 13 নম্বর স্লাইডে যাই। এখন কি হবে দেখি। এন্স, এন্স ও সম্পর্কবাচক সাফিক্স যদি হয় তখন কি হবে? ভার্বের সাথে যদি এইগুলা যুক্ত করি তখন কি হয়ে যাবে আমাদের? দেখি আমরা অধ্যবসায় করা। আর পার্সিভারেন্স মানে অধ্যবসায়। পার্সিভার মানে অধ্যবসায় করা, পার্সিভারেন্স মানে অধ্যবসায়। এক্সিস্ট মানে অস্তিত্ব থাকা, এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, এটাও কিন্তু নাউন হয়ে যাচ্ছে। একটা হচ্ছে কি ভার্বের সাথে যদি আমি এইগুলো লাগাই তখন কিন্তু এটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। ডিপেন্ড নির্ভর করা, এটা একটা ভার্ব। ডিপেন্ডেন্স মানে নির্ভরতা, এটা নাউন হয়ে গেল। নাউন এবং অ্যাডজেক্টিভের সাথে এইগুলা যখন আমি না লাগাবো তখন কি হয়ে যাবে? নাউন এবং অ্যাডজেক্টিভের সাথে এই সাফিক্সগুলো যদি লাগাই, শিপ, হুড, তখন কি হয়ে যায় দেখি আমরা। ফ্রেন্ড মানে বন্ধু, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। তখন অ্যাডজেক্টিভের সাথে এইগুলো যদি আমরা লাগাই তখন এগুলোও কিন্তু নাউন হয়ে যাবে। যেমন চাইল্ড শিশু, চাইল্ডহুড মানে শৈশব, ফ্রি মানে ফ্রিডম, ডম লাগানোতে এটা হয়ে গেল স্বাধীনতা। এই আমরা জানলাম যে নাউনের ফরমেশনগুলো। আমাদের নাউনের ফরমেশনগুলোর পরে দেখি আমাদের 14 নম্বর স্লাইডে কি আছে। কাজ বা বিষয়ের সঙ্গে ব্যক্তিসূচক সাফিক্স। কি কি সাফিক্সগুলো লাগাইলে একজন ব্যক্তিকে বোঝাবে দেখি আমরা। পার্সন নাউন হয়ে যাবে, পার্সোনাল নাউন যেটা, পার্সন নাউন পার্সনকে বোঝাবে। যেমন টিচ শিক্ষা দেওয়া, আর ইয়ার লাগাই দিলে শিক্ষক হয়ে যাবে, টিচার। এই যে পার্সন নাউন হয়ে গেল। রুট ওয়ার্ড হচ্ছে এটা, আর এটা হলো আমাদের পার্সন নাউন। এইগুলা পার্সন নাউন তৈরি করার ক্ষেত্রে ইআর, ওআর, ইআর, আইএসটি, আইএএন, আইএসটি এগুলা যুক্ত হয়। ভিজিট ভিজিটর দর্শনার্থী, আর ভিজিট মানে ভ্রমণ করা। কনজিউম মানে বুক করা, কনজিউমার মানে ভোক্তা। সায়েন্স মানে বিজ্ঞান, সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী। হিস্টোরি মানে ইতিহাস, হিস্টোরিয়ান মানে ইতিহাসবিদ। ক্যাপিটাল মানে পুঁজি, ক্যাপিটালিস্ট মানে পুঁজিবাদী। এই যে একটা ব্যক্তিকেন্দ্রিক বা পার্সোনাল নাউন করার ক্ষেত্রে এইগুলো আমাদের যুক্ত করা লাগে, এটা আমরা জানলাম। 15 নম্বরে দেখি আমরা, এইগুলো বোর্ডে আসে, খুব ঘন ঘন আসে, তাই আমরা এই উদাহরণগুলো নিয়ে আসলাম যেন এই শব্দগুলো আমরা পাইলে আমরা কোনো ভুল না করি, বানান যেন ভুল না হয়। রুট ওয়ার্ড হচ্ছে ডেভেলপ, ডেভেলপমেন্ট, বহুবার আসছে বোর্ডে। গভর্ন মানে শাসন করা, গভর্নমেন্ট মানে সরকার। স্মুথ মানে মসৃণ, স্মুথনেস মানে মসৃণতা।
আইডল মানে অলস, আইডলনেস মানে অলসতা, হ্যাপি মানে সুখী, হ্যাপিনেস মানে সুখ। এগুলা একদম মুখস্থ করে ফেলতে হবে, কারণ এগুলা থেকে যেহেতু বারবার ওয়ার্ডগুলা আসে বোর্ডে, অতএব আমাদের এগুলা সবগুলা রূপই আমাদের জানা থাকতে হবে। এই 5টি পরিবর্তন আলাদা করে মনে রাখতে হবে। নাউনের স্পেলিংগুলা, ওয়াই হ্যাপি, হ্যাপিনেস, এই যে ওয়াই এর পরিবর্তে আই বসছে, আই বসে তারপর নেস যুক্ত হচ্ছে। অনেকে কি করে ওয়াই রেখেই নেস যুক্ত করে দেয়, তখন তার বানান ভুলের জন্য মার্কসটা কাটা যাবে। এই কারণে এই জিনিসটা আমরা এখানে নিয়ে আসলাম। শেষেরই অনেক সময় বাদ যায়, পিওর, পিওরিটি, এই যে ইটা নাই, আই টি ওয়াই যুক্ত হলো। ডিসাইড, এই যে ই নাই, ডিসিশন, এটা মনে রাখার জন্য আমরা এটা নিয়ে আসলাম। এই যে পারমিট, পারমিশন। ফিক্সড ফর্ম হলো নর্থ থেকে নলেজ, আর হ্যাপির থেকে হ্যাপিনেস, ওয়াইয়ের জায়গায় এটা দিতে হবে, মনে রাখতে হবে। এখানে বানানটা আমরা নিয়ে আসলাম কেন, অনেক সময় স্টুডেন্টরা বানান ভুল করার কারণেও মার্কস কাটা যায়। নাউনের আগে লিঙ্কিং ভার্ব এবং পরে বসে কি অ্যাডজেক্টিভ। যেমন ব্ল্যাঙ্ক থাকলে কি হবে, এখানে নাউন থাকলে এখানে কি বসবে, ব্ল্যাঙ্কের পরে নাউন, ব্ল্যাঙ্কের পরে আছে নাউন, তাহলে এখানে আমরা বুঝে ফেলছি যে এখানে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। এই যে এই জায়গায় কি বসবে, ওয়াটার, ম্যান, ওয়ার্ক, তাহলে কি এইগুলাতে অ্যাডজেক্টিভ বসবে। এখন দেখি আবার বি, বিকাম, লুক, সিম, এইগুলার পরে যদি ব্ল্যাঙ্ক থাকে তখনও কিন্তু কি বসবে, আমার অ্যাডজেক্টিভ। বি ভার্বের পরে যদি ব্ল্যাঙ্ক থাকে তখন আমার অ্যাডজেক্টিভ বসবে, যেমন হি ইজ হ্যাপি। আবার বিকামের পরেও ব্ল্যাঙ্ক থাকলে অ্যাডজেক্টিভ বসবে। সিম, লুক, এগুলোর পরে অ্যাডজেক্টিভ বসবে। আবার ভেরি, টু, কোয়াইট, এগুলোর পরে যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলেও আমার কি বসবে, এখানে অ্যাডজেক্টিভ বসবে। যদি আর্টিকেলের পরে ব্ল্যাঙ্ক থাকে, এরপর একটা নাউন থাকে, তাও আমার কিন্তু এখানে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। এটা আমাদের মনে রাখতে হবে। ওয়াটার ইজ ড্রিঙ্ক, তাহলে কি ড্রিঙ্কেবল। এই যে এখানে হচ্ছে বিভার্বের পরে হয়ে গেল অ্যাডজেক্টিভ, পানযোগ্য, ড্রিঙ্কেবল। গেল আমাদের 17 নম্বর স্লাইড। এখন আমরা যে 18তে, ফুল মানে পূর্ণ, লেস মানে বিহীন, এটা মনে রাখতে হবে। রুট ওয়ার্ডটা হচ্ছে কেয়ার, যত্ন, কেয়ারফুল মানে সতর্ক। হোপ আশা, হোপফুল আশাবাদী। ইউজ ব্যবহার, ইউজফুল উপকারী। হার্ম মানে ক্ষতি, হার্মফুল মানে ক্ষতিকর। পাওয়ার মানে শক্তি, পাওয়ারফুল মানে শক্তিশালী। আবার যদি লেস লাগাই তখন কিন্তু বিহীন হয়ে যাবে, কেয়ারলেস অসতর্ক। হোপফুল আশাবাদী, হোপলেস নিরাশ। ইউজফুল উপকারী, ইউজলেস অকেজু। হার্মফুল ক্ষতিকর, হার্মলেস নিরীহ। পাওয়ারফুল শক্তিশালী, পাওয়ারলেস শক্তিহীন। এই যে ফুল এবং লেস, এই দুইটার থেকে আমরা ওয়ার্ড তৈরি করা শিখলাম। এখন দেখি আমরা যাই পরের স্লাইডে। আস, এবল, এবল দিয়ে গুণ বা যোগ্যতা। নাউনের সঙ্গে যদি আমি আস লাগাই, ডেঞ্জার মানে বিপদ, ডেঞ্জারাস মানে বিপজ্জনক। পয়জন মানে বিষ, পয়জনাস মানে বিষাক্ত। ফেম মানে খ্যাতি, ফেমাস মানে বিখ্যাত। ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্কেবল মানে পানযোগ্য। রিপেয়ার মানে মেরামত করা, রিপেয়ারেবল মানে মেরামত যোগ্য। রেসপন্স মানে সাড়া দেওয়া বা দায়িত্ব, রেসপন্সিবল মানে দায়িত্বশীল। এইগুলা দিয়েও আমরা কি করতে পারি, অ্যাডজেক্টিভ বা নাউন, আমরা নাউনের সাথে এগুলো যুক্ত করে আমরা কি করতে পারি, ভার্বের সাথে যুক্ত করে বা নাউনের সাথে যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। আরও কিছু অ্যাডজেক্টিভ ফর্ম আমরা দেখি, অ্যাডজেক্টিভ কীভাবে তৈরি করা যায়। আইভিই, এল, আইসি, ওয়াই, এল ওয়াই, এইগুলো দিয়েও আবার অ্যাডজেক্টিভ তৈরি করা যায়। যেমন নাউনের সাথে এগুলো লাগায়ে আমরা তৈরি করতে পারি। অ্যাক্ট, অ্যাক্টিভ, সক্রিয়। নেশন, জাতি, ন্যাশনাল, জাতীয়। সায়েন্স, বিজ্ঞান, সায়েন্টিফিক, বৈজ্ঞানিক। হেলথ, স্বাস্থ্য, হেলদি, স্বাস্থ্যকর। হেভেন, স্বর্গ, হেভেনলি, স্বর্গীয়। এখানেও আমরা দেখলাম কিছু অ্যাডজেক্টিভ ফরমেশন, যে অ্যাডজেক্টিভ কীভাবে তৈরি করতে হয়। এখন আমরা যাই, শব্দের প্রথম অক্ষর দেখে প্রিফিক্স বেছে নাও। যদি এইগুলা দিয়ে আমরা কি করতে পারবো, প্রিফিক্স তৈরি করতে পারবো। এইগুলো না জানলে কিন্তু আমরা পরীক্ষার হলে তৈরি করতে পারবো না। এই নিয়মগুলো আমাদের জানা থাকতে হবে। সাধারণ না বিপরীত, অ্যাওয়্যার, আনঅ্যাওয়্যার, অসচেতন। এই যেটা সচেতন পজিটিভ ওয়ার্ড, এটাকে আমি নাবোধক বানিয়ে ফেললাম আনঅ্যাওয়্যার, অসচেতন। ইন দিয়ে সাধারণত নট বোঝায়, যেমন এডিকুয়েট পর্যাপ্ত, ইনএডিকুয়েট অপর্যাপ্ত। পিবিএম এর আগে আইএম বসে। পসিবল, ইম্পসিবল অসম্ভব। এল এর আগে আইএল বসে। লিগাল, ইলিগাল অবৈধ। লিগাল বৈধ, ইলিগাল অবৈধ। আর এর আগে আয়ার বসে। রেশনাল যুক্তিসঙ্গত, ইরেশনাল অযৌক্তিক। ডিস বা নন বিপরীত বা অনুপস্থিত বোঝায়। অনেস্ট, ডিসঅনেস্ট সৎ, অসৎ। এখানে আমরা কিছু নেগেটিভ প্রিফিক্স দেখলাম, যেগুলা দিয়ে একটা পজিটিভ ওয়ার্ডকে আমরা আন, ইন, ইল, ইর, ডিস, নন, এগুলা দিয়ে একটা পজিটিভ অ্যাডজেক্টিভকে আমরা নেগেটিভ করতে পারবো। এখন দেখি ভার্বের শেষে ইডি বা আইএনজি যুক্ত করেও অ্যাডজেক্টিভ হতে পারে।
ওই যে আমরা নন ফাইনিট ভার্বের ক্ষেত্রে আমরা জানি যে টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, আবার আইএনজি যুক্ত হয়ে জিরান্ড হয়ে যায়, অথবা ভার্বের পি ফর্মটাও পার্টিসিপল হিসাবে কাজ করে। এই বিষয়টা আসলে এখানে দেখানো হলো। যেমন ইডি যুক্ত করলে ভার্বের V3 ফর্মটা কি হয়, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। যেমন ক্রাউড, ভিড় করা, ক্রাউডেড ভিড়পূর্ণ, চুজ বেছে নেওয়া, চুজেন মানে নির্বাচিত, ইকুইপ মানে সজ্জিত করা, ইকুইপটেড মানে সজ্জিত। আইএনজি যুক্ত করে কিভাবে করে দেখি আমরা। ডিমান্ড চাহিদা, থাকা, ডিমান্ডিং কঠিন, ওয়েলকাম স্বাগত জানানো, ওয়েলকামিং স্বাগতপূর্ণ, ডেভেলপ উন্নয়ন করা, ডেভেলপিং উন্নয়নশীল। আরও কিছু বোর্ডের অ্যাডজেক্টিভ ফর্ম আছে এখানে যেগুলো বারবার আসে বোর্ডে। বিউটি, বিউটিফুল, এই যে ওয়াই উঠে গেল, বিউটিফুল। হার্ম, হার্মফুল, ক্ষতি, ক্ষতিকর। সাকসেস, সাকসেসফুল। ভেরি, ভেরিয়াস, ভেরি অর্থ ভিন্ন হওয়া, ভেরিয়াস মানে বিভিন্ন। একাধিক বোর্ড প্রশ্ন এটা আসছে। ড্রিঙ্ক, ড্রিঙ্কেবল, পানযোগ্য, এটাও কিন্তু বিভিন্ন বোর্ডে আসছে। এই শব্দগুলো নিয়ে আসছে এই কারণেই যে এইগুলো বিভিন্ন বোর্ডে অসংখ্যবার আসছে, যে কারণে এই ওয়ার্ডগুলো আমাদের বেসিক মনে করে একদম জানতেই হবে, এবং এখান থেকে আসলে যেন আমরা আনসার করতে পারি। মুডালের পরে বা টু এর পরে ভার্বের বেস ফর্ম লাগে, এটা আমরা জানি। মুডালের পরে কি থাকলে, ব্ল্যাঙ্ক থাকলে কি হবে, ভার্বের বেস ফর্ম। ক্যান, উইল, শুড, মাস্ট, এরপরে ভার্বের বেস ফর্ম। টুর পরে ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট ব্ল্যাঙ্ক থাকলে তখন কি হয়, প্রেজেন্ট টেন্স হইলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে বেস ফর্ম বসবে, পাস্ট ইনডিফিনিট হলে B3 ফর্ম বসবে, B2 ফর্ম বসবে বা পাস্ট ফর্ম বসবে। হ্যাভ, হ্যাজ, হেড এর পরে ব্ল্যাঙ্ক থাকলে B3 ফর্ম বসবে। বি এর পরে ব্ল্যাঙ্ক থাকলে অ্যাডজেক্টিভও বসতে পারে, আবার কি ভার্বের থ্রিও বসতে পারে যদি প্যাসিভ ভয়েস হয়। এই ক্ষেত্রে বোর্ড ক্লু যেগুলো আছে, টুর পরে যদি রিচ থাকে কি হয়ে যাবে, এনরিচ হয়ে যাবে। এটা দুইবার আসছে কারণ এগুলা বেশি বেশি আসে বোর্ডে। 25 নম্বরে দেখি আমরা এন, বি, রি শব্দের শুরুতে ভার্ব বানাই। এইগুলা বসে কি করে, একটা ওয়ার্ডকে ভার্বে রূপান্তরিত করে। ভার্ব কিভাবে তৈরি করে, হ্যাঁ এইগুলো আমরা দেখব। প্রিফিক্স, কোন কোন প্রিফিক্সগুলা ভার্ব তৈরি করে। এন, বি, রি, যেমন এবল, এনেবল, সক্ষম, সক্ষম করা। রিচ অ্যান্ড রিচ, শিওর অ্যান্ড শিওর, নিশ্চিত করা। উইচ, জাদু, বিউইচ, মোহিত করা। ফুল, পোকা, বিফুল, বোকা বানানো। নিউ, নতুন, রিনিউ, নবায়ন করা। ফ্রেশ, সতেজ, রিফ্রেশ মানে সতেজ করা। এই জানলাম আমরা ভার্ব কিভাবে আমরা প্রিফিক্স লাগাইয়া কিভাবে আমরা ভার্বকে আমরা তৈরি করতে পারি। রুটের শেষে IFY, IZE, EN, AT লাগাই আমরা কি করতে পারি, আমরা ভার্ব তৈরি করতে পারি। যেমন বিউটি, বিউটিফাই, সিম্পল, সিম্পলিফাই, মডার্ন, মডার্নাইজ, স্ট্রেংথ, স্ট্রেংথেন, অ্যাক্টিভ, অ্যাক্টিভেট। এই যে ভার্ব তৈরি করার বিভিন্ন প্রিফিক্স, সাফিক্স এগুলো দিতেছি কেন, যখন আমরা বুঝে ফেলবো যে এখানে ভার্ব বসাতে হবে, তখন আমরা এখানে ভার্ব বসায় কীভাবে আমরা একটা নাউনকে বা অ্যাডজেক্টিভকে আমরা ভার্ব বানাবো, এই নিয়মগুলো আমরা যদি জানা থাকে তখন আমাদের পক্ষে এই নিয়মগুলো প্রয়োগ করে আমরা সঠিক ভার্বটা তৈরি করতে পারবো, এবং এই জন্য আমাদের মুখস্থ করতে হবে না, নিয়মটা জানা থাকলে আমরা তৈরি করতে পারবো। ভার্ব বানানোর পর সাবজেক্ট এবং টেন্স দেখতে হবে। এই তো আমি ভার্ব বানালাম, বানানোর পরে দেখতে হবে যে এটা কোন টেন্সে আছে। যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমার ভার্বটাকে পাস্ট টেন্সে নিতে হবে টেন্স অনুযায়ী। এটা আমাদের মনে রাখার জন্য এইটা এখানে বলে দেওয়া আছে। অ্যানোবেল মানে সক্ষম করা। এডুকেশন, অ্যানোবেল শিক্ষা সক্ষম করে। রিনিউ, নবায়ন করা। লেজার, মোহিত করা। বিউটি, বিউইচেস সৌন্দর্য মোহিত করে। প্রিপেয়ার মানে প্রস্তুত করা। ফুডস আর প্রিপেয়ার্ড খাবার প্রস্তুত হয়। এই যে প্যাসিভ ভয়েস হওয়ার কারণে বি ভার্বের পরে ভার্বের V3 ফর্ম বসলো। ড্যামেজ মানে ক্ষতি করা, আর ড্যামেজ দমনী ক্ষতিগ্রস্ত হয়। আর্টারাইজ মানে হলে দমনী আমাদের, আর ড্যামেজ মানে ক্ষতিগ্রস্ত হয়। সিঙ্গুলার সাবজেক্ট প্রেজেন্ট সিম্পল হলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বটা সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস লাগাতে হবে। কাজটি কিভাবে হয়েছে তার উপর অ্যাডভার্ব করতে হবে। যেমন ভার্বকে বর্ণনা করে হি অ্যাক্টেড মার্সিলেসলি, সে নির্দয়ভাবে আচরণ করলো। এই যে মার্সিলেসটি আমরা বসাইলাম, এটা কেন, কারণ ভার্বকে মডিফাই করার জন্য আমরা এখানে অ্যাডভার্ব ব্যবহার করলাম। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মাত্রা বোঝাতেও কি হয়, আমরা অ্যাডভার্ব ব্যবহার করি। ভেরি কেয়ারফুল, খুব সতর্কভাবে। ভেরি কেয়ারফুলি, খুব সতর্কভাবে। সেন্টেন্স অ্যাডভার্ব হাউএভার, তবে। বোর্ড ক্লু কি আছে, ডান টেকনোলজি, তখন কি হবে, ডান টেকনোলজিক্যালি, প্রযুক্তিগতভাবে। এই যে আমাদের ভার্বের পরে আরেকটা ওয়ার্ড আসলো, তখন এটা কি করতে হবে, আমাদেরকে অ্যাডভার্বের মডিফাই করতে হবে। আমরা দেখলাম যে LY দিয়ে
অ্যাডভার্বে মডিফাই করা হয়। তবে সব এলওয়াই থাকলেই যে অ্যাডভার্ব না হলে অ্যাডভার্ব হবে না তা কিন্তু না। অনেক ওয়ার্ড আছে এলওয়াই নাই, তারপরে এগুলা অ্যাডভার্ব হিসাবে বসে। এলওয়াই যুক্ত করার 5টি প্রধান নিয়ম, যে আমরা অ্যাডভার্ব কীভাবে বানাবো। সরাসরি এলওয়াই যুক্ত করতে পারি আমরা, কেয়ারফুল কেয়ারফুললি, সাইন্টিফিক সাইন্টিফিক্যালি, ইজি ইজিলি, সিম্পল সিম্পলি, মার্সিলেস মার্সিলেসলি। এগুলো আমরা সরাসরি কি করে দিতে পারি, আমরা এলওয়াই যুক্ত করে এটাকে আমরা একটা ওয়ার্ডকে আমরা কি করতে পারি, অ্যাডভার্বে ফরমেশন করতে পারি। আবার স্পেশাল অ্যাডভার্বগুলো আছে কিছু, যেমন পোলাইটলি, র্যাপিডলি, অ্যাবসোলিউটলি, পাবলিকলি, ফ্রেন্ডলি, হেভেনলি, ওয়ার্ল্ডলি, কস্টলি। এগুলো হচ্ছে মানে সরাসরি আমাদের বিভিন্ন অ্যাডভার্ব আছে, এগুলো আমরা এখানে দেখাই নিলাম যে এগুলো সবগুলো কি মানে অ্যাডভার্ব আমরা দেখাইলাম। স্পেশাল অ্যাডভার্ব এগুলা। অর্থবাচক যে উপসর্গগুলো আছে আমরা দেখি একটু। এই যে ইউজ আছে রুট ওয়ার্ড, এটার আগে যদি আমরা প্রিফিক্স মানে সামনের অংশটা যদি আমরা লাগাই, হ্যাঁ কি হয় দেখি, মিস ইউজ, অপব্যবহার, মিস ইউজ। অর্থ বুঝলে নতুন শব্দ কি হয় মনে থাকে আমাদের। মিস ইউজ মানে অপব্যবহার, মানে আবার, রাইট মানে লেখা, রিরাইট মানে পুনরায় লেখা, এন বাই এম মানে করা, পাওয়ার মানে ক্ষমতা, এমপাওয়ার মানে ক্ষমতায়িত করা, ওভার মানে অতিরিক্ত, পপুলেশন মানে জনসংখ্যা, ওভার পপুলেশন মানে অতিরিক্ত জনসংখ্যা। এই স্লাইডে কি আছে, ব্যাকরণের গতভাবে আমাদেরকে দেখতে হবে যে ওই বাক্যটা ঠিক করার জন্য আমাদের কোনো কিছু করা লাগে কিনা। সিগন্যাল যদি থাকে মেনি, সেভারেল, তখন কি করতে হবে আমাদের প্লুরাল নাউন বসাতে হবে। যেমন চাইল্ড থাকলে এটার প্লুরাল কি চিলড্রেন বসাই দিতে হবে। যদি মেনি থাকে সামনে, মেনির পরে কি বসবে, প্লুরাল বসবে। সিঙ্গুলার সাবজেক্ট যদি থাকে ভার্বের সাথে এস বা ইয়েস লাগাইতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আমরা জানি। বির পরে যে প্যাসিভ মিনিং বসবে, যদি বি থাকে, টু বি ভার্ব থাকে, তারপরে যদি ভার্ব আসে ভার্বের বি তীর ফর্ম দিতে হবে। যেমন প্রিপেয়ার্ড মানে প্রস্তুত, এখানে কিন্তু প্রিপেয়ার দেওয়া যাবে না, প্রিপেয়ার্ড বি থ্রি ফর্ম দিতে হবে, কারণ বি যদি ফর্ম থাকে, বি ভার্ব যদি থাকে সামনে, কারণ তখন এটা প্যাসিভ ভয়েস হয়ে যায়। প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তখন আইএনজি করতে হয়, তখন আমরা জানি ভার্বের সাথে আইএনজি লাগাতে হয়। টু ছাড়া অন্য যত প্রিপোজিশন আছে আসলেই, প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলেই কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি লাগাতে হবে। যেমন কালেক্ট, কালেক্টিং। দেন থাকলে চে কম্পারেটিভ বসাতে হবে। ডিয়ার থাকলে ডিয়ারার মানে দুইজনের মধ্যে তুলনা বোঝাতে। আর দি বা অল অফ অল থাকলে এটা সুপারলেটিভ হয়, আমরা তখন কি সুপারলেটিভ ডিগ্রি বসাতে হবে। আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দি বসাতে হয়। যেমন কোল্ড, কোল্ডেস্ট, এখানে কি বসতে হবে, সুপারলেটিভ ডিগ্রি আসলে আমাদের দি বসাতে হবে। একাধিক বোর্ডে আসা যে প্রশ্ন আছে এগুলো আমরা একটু আলোচনা করে নেই। লাইফ উইদাউট লেজার অ্যান্ড রিল্যাক্স ইজ ডাল। যেহেতু এখানে অ্যান্ডের আগে লেজার আছে তখন কি হবে, কি হবে, রিল্যাক্সেশন, নাউন বসাতে হবে। লেজারটাও নাউন, এন্ডের পরেও কি বসবে, এখানে নাউন বসবে। রিল্যাক্স আছে, ওই যে রিল্যাক্সেশন, ওই যে টিআইওএন এর নিয়ম বসলো। লাইফ বিকামস হয়ে যায় কি চার্মলেস, আকর্ষণহীন, উইদাউট নেচার। চার্ম মানে আকর্ষণ, আর চার্মলেস লাগাইলে হীন হয়ে যায়, আকর্ষণহীন, উইদাউট নেচার প্রকৃতি ছাড়া। উই এনজয় বিউটি অবজেক্টস, তখন কি হবে, উই এনজয় বিউটিফুল অবজেক্টস। এই যে এখানে ভার্বের অবজেক্টসের আগে কি বসাতে হবে, এখানে আমাদের এখানে বিউটিফুল বসাতে হবে। উই এনজয় বিউটিফুল অবজেক্টস। লেজার ড্যাশ আওয়ার স্পিড, এই যে নিউ আসছে এখন, তখন আমরা সাবজেক্টের পরে কি করতে হবে, ভার্ব বসাতে হবে। নেচার রিনিউজ, এই যে সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস লাগলো এখানে, লেজার রিনিউজ আওয়ার স্পিড। লেজার ডাজ নট মিন কি আইডল, তখন কি করতে হবে, মিনের পরে এটাকে কি করতে হবে, নাউন করতে হবে, আইডলনেস, অলসতা। লেজার মানে অবসর, মানেই বোঝায় না যে অলসতা। এখানে বোর্ডের কিছু প্রশ্ন দেখলাম আমরা, এখন যাই আমরা আরও কিছু বোর্ডের প্রশ্ন আছে এখানে। এ ম্যান শুড বি ফুললি ইকুইপ, এই যে সজ্জিত করা দেওয়া আছে, যেহেতু শুড বি দেওয়া আছে এখানে, ফুললি দেওয়া আছে, তাহলে ইকুইপ বি এখানে কি হবে, যেহেতু শুড বির পরে এখানে ড্যাশ আছে, এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে, থটফুল। হি শুড বি ঠিক অপারেটিভ, কার্যকর, কোঅপারেটিভ, সহযোগী হতে হবে। হি ট্রাইস টু ড্যাশ সাফারিংস, হি ট্রাইস টু ভার্ব বসাতে হবে টুর পরে, রিমুভ সাফারিং। হি অ্যাট্রেইন ড্যাশ সেলফ রিলায়েন্ট, কী হবে এখানে আমরা আত্মনির্ভরতা বসাতে হবে, সেলফ রিলায়েন্স। হি অ্যাটেইনস সেলফ রিলায়েন্স। এই যে এখানে উদাহরণগুলো নিয়ে আসলাম, এগুলো বিভিন্ন বোর্ডে আসে বারবার,
যে কারণে এখানে আমরা এগুলো দিলাম, যাতে আমাদের স্টুডেন্টরা এই বোর্ড কোয়েশনগুলোর সাথে প্র্যাকটিস করে অভ্যস্ত হয়ে যায় এবং তার সাহস হয় যে প্র্যাকটিসগুলো করার। তখন তারা দেখা যাবে যে এই ক্লাস থেকে অনেকগুলো আয়ত্ত হয়ে গেলে তখন বইয়ে যখন প্র্যাকটিসে যাবে তখন তাদের জন্য অনেক ইজি হবে। এখানেও কিছু বোর্ডের প্রশ্ন দেওয়া আছে। টেক্সট বুক ওয়াজ দ্য মোস্ট ড্যাশ থিং। তাহলে এখানে কি দিতে হবে? দি মোস্ট আছে, তাহলে এখানে কি দিতে হবে? রিসোর্সফুল, মানে উপকারী বা তথ্যপূর্ণ যেগুলা রিসোর্স থেকে রিসোর্সফুল দিতে হবে। রিসোর্সফুল থিং, মোস্ট রিসোর্সফুল থিং। কালেক্টেড, স্টুডেন্টরা সংগ্রহ করেছিল ইনফর্ম নিউজ। কি হবে? ইনফরমেটিভ নিউজ, তথ্যবহুল সংবাদ বা তথ্যবহুল নিউজ তারা সংগ্রহ করেছিল। দে হ্যাড ড্যাশ অন টিচার্স। দে হ্যাড, এখানে আমরা জানি যে হেডের পরে কি হবে? তারা ছিল ডিপেন্ডেন্স, নির্ভরতা, অন টিচার্স, তারা ছিল টিচারের উপর নির্ভরতা, তাদের ছিল টিচারের উপর নির্ভরতা। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে এখানে ডিপেন্ডেন্ট হবে কিনা, এটা কিন্তু প্যাসিভ ভয়েস না, যে কারণে এখানে কিন্তু এটা ডিপেন্ডেন্ট দেওয়া দিয়ে তারা ছিল অর্থে এখানে ব্যবহৃত হচ্ছে। এখানে হ্যাড। দে ভ্যালুড টিচার্স, প্রফিসিয়েন্ট, দক্ষ। এখন এখানে কি হবে? দে ভ্যালুড, তারা মূল্যায়ন করেছিল টিচার্সের কি, টিচারদের কি প্রফিসিয়েন্সি, মানে দক্ষতা। এই যে এখানে আমরা প্রফিসিয়েন্সি দেওয়া আছে এখানে। দে রেসপেক্টেড, এখানে বারবার বি টু ফর্ম বসছে। দে রেসপেক্টেড অনার টিচার, তাহলে এখানে কি হবে? টিচার্স আছে পরে অনারেবল, এখানে নাউনের আগে কি করতে হবে? আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে। অনারের অ্যাডজেক্টিভ হচ্ছে অনারেবল টিচার্স। গেল আমাদের এই উদাহরণগুলা। এখন যাই আমরা এইগুলো বোর্ডের মোস্ট অফ দ্য, এখানে যেহেতু দা আছে কি আমাদের এখানে কি বসাতে হবে? নাউন বসাতে হবে। মোস্ট অফ দ্য ভিজিটর্স, যেহেতু মোস্ট আছে এখানে কি হবে? ভিজিটরের সাথে এস লাগবে। বাই বুকস, যেহেতু এখানে ভিজিট আছে, ভিজিটে আমরা কি করব? ওই ব্যক্তিতে রূপান্তরিত করব, আর ওই মোস্টের কারণে এখানে এস ব্যবহৃত হইল। দ্য ফেয়ার ইজ অলওয়েজ ক্রাউডেড, আমরা জানি যে যখন অ্যাডজেক্টিভ আসবে এখানে ক্রাউড থেকে ক্রাউডেড হয়ে যাবে। তারপর এখানে আছে বুকস আর ডিসপ্লেড, ভেরি মানে ভিন্ন হওয়া, ভেরিয়াস বুকস আর ডিসপ্লেড, যেহেতু এখানে নাউন আছে এখানে কি হবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বায়ার্স বাই ড্যাশ বুকস, তখন কি হবে? বায়ার বাই, বায়ার্স বাই, এই জায়গায় সাবজেক্ট চলে গেল এবং ভার্ব চলে গেল, তখন কি হবে? চুজেন বুকস, এটা হচ্ছে নাউন, এর আগে আমাদের কি বসাতে হবে? অ্যাডজেক্টিভ বসাতে হবে। দ্য ফেয়ার ইজ ড্যাশ, তখন কি করতে হবে? কাম দেওয়া আছে এখানে। দ্য ফেয়ার ইজ ওয়েলকামিং, স্বাগতপূর্ণ। এই যে এখানে বোর্ডে আসা, যেহেতু এখানে আসছে এখানে সাবজেক্ট বসবে, সাবজেক্ট মানে নাউন আসবে, নাউন বা প্রোনাউন। তাহলে এখানে কি দেওয়া আছে? কাইন্ড দেওয়া আছে। কাইন্ডের নাউন কি? কাইন্ডনেস, কাইন্ডনেস ইজ এ ডিভাইন ভার্চু। ইট ইজ এন আছে, তারপরে একটা আছে, রেশনাল দেওয়া আছে এখানে, কি হবে তখন? এন এর পরে এবং একটার আগে মাঝে আছে কি হবে? ইরেশনাল। এই যে এটা আমরা নাবোধক করে ফেললাম, ইট ইজ অ্যান ইরেশনাল অ্যাক্ট, এটা একটা অযৌক্তিক কাজ। অ্যানিমেলস আর হার্ম, এখন যেহেতু এখানে বি ভার্ব আছে, অবশ্যই এখানে আমাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখানে না বোধক যদি করি তাহলে কি করতে হবে? লেস দিতে হবে। অ্যানিমেলস আর হার্মলেস। দে আর ডাম, ক্রিয়েট, সৃষ্টি করা। দে আর ডাম ক্রিয়েচার্স, প্রাণীরা। দে আর ডাম ক্রিয়েচার্স। দে ওয়ার্ক ফর আওয়ার প্রোটেক্ট, রক্ষা করা। তাহলে এখানে ভার্ব কিন্তু এখানে শেষ। দে ওয়ার্ক, তারা কাজ করে, ফর আওয়ার প্রোটেকশন, যেহেতু এখানে আওয়ার পসেসিভ ফর্ম আছে তখন আমাকে কি করতে হবে? এখানে নাউন বসাতে হবে, প্রোটেকশন। এখানে কি আছে দেখি আমরা, শেষ না করে উত্তর লেখা যাবে না। এই ধাপগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। প্যাসেজটা পড়তে হবে, পজিটিভ নাকি নেগেটিভ অর্থ হবে এটা দেখতে হবে। পদ নির্বাচন করতে হবে, নির্ধারণ করতে হবে নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি ভার্ব হবে নাকি অ্যাডভার্ব হবে, এটা আমাদের নিশ্চিত হতে হবে। ওয়ার্ডের গঠন দেখতে হবে, প্রিফিক্স লাগবে নাকি সাফিক্স লাগবে এটা দেখতে হবে। ইন্ডিং ঠিক করতে হবে, প্লুরাল বা নাউন করতে হবে, টেন্স অনুযায়ী ভার্বের সাথে আইএনজি লাগাতে হবে নাকি ইডি লাগাতে হবে এটা দেখতে হবে। বানানের জন্য অনেক সময় ওয়াই যদি থাকে এক্ষেত্রে আই হবে, ই বাদ যাবে। অনেক সময় ডাবল বার সাথে হয় লাস্টের ওয়ার্ডটাকে, তারপরে আইএনজি লাগাতে হয়, ফুল লাগানো লাগে অনেক সময় ই বাদ দিয়ে বা আই বাদ দিয়ে। এই যে বিষয়গুলো দেখে তারপর আমরা আনসার করব। এখন আসলো আমাদের 40 নম্বর স্লাইড। এই আমাদের মানে শেষ পর্যায়ে চলে আসছে আমাদের ক্লাসের। নাউন যদি বানাতে হয় তখন নাউনটা কখন বসবে? ভার্ব, অ্যাডজেক্টিভ, কি ভার্ব বা অ্যাডজেক্টিভের পরে যখন নাউন আসবে তখন শন, মেন্ট, নেস, টি এইগুলো বসাতে হবে। যখন অ্যাডজেক্টিভ আসবে তখন কি হবে? কি বানাতে হবে আমাদেরকে? নাউনের ক্ষেত্রে বা ভার্বের আগে পরে যখন আমাদেরকে
অ্যাডজেক্টিভ বসাতে হবে, তখন কি হবে? ফুল, লেস, আস, এভল এগুলা বসায় আমাদেরকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। অ্যাডজেক্টিভ বানানোর নিয়মগুলো এখানে দেওয়া আছে। সাধারণত বার্বের পরে বা নাউনের সাথেও কিন্তু অ্যাডজেক্টিভ বসে। বার্ব আমরা কিভাবে তৈরি করব? এইগুলা লাগাই সামনে লাগাবো কি এন, বি, রি, আর পেছনে লাগাবো আই, এফ, ওয়াই অথবা আইজেডি অথবা ইএন। এইগুলা লাগাই আমরা কি করব? বার্ব বানাবো। এইগুলা লাগাই অ্যাডজেক্টিভ, এগুলা লাগাই আমরা নাউন বানাবো। অ্যাডভার্ব লাগাবো এল ওয়াই করে যুক্ত করে। সাধারণত নেগেটিভ প্রিফিক্স করবো কিভাবে? কোন ওয়ার্ডগুলো লাগাইলে একটা নাউন নেগেটিভ হয়ে যাবে? আন, ইম, লি, ইল, ইর, দিস, নন এগুলো লাগালে কি হবে? নেগেটিভ প্রিফিক্স হয়ে যাবে। গ্রামারের এন্ডিংয়ে কি করতে হবে? দেখতে হবে আমার প্লুরাল হবে কিনা, নাউনটা এস লাগবে কিনা, ইডি লাগবে কিনা, আইএনজি লাগবে কিনা। এইগুলা দেখলেই আমাদের পক্ষে আসলে সাফিক্স এবং প্রিফিক্স আমরা খুব সুন্দরভাবে আনসার করতে পারবো। আশা করি এই ক্লাসটা আমাদের স্টুডেন্টরা বুঝবে এবং এখান থেকে তারা একটা ধারণা নিয়ে যদি প্র্যাকটিসে যায় তখন তাদের পক্ষে সাফিক্স প্রিফিক্স যেমন ইজি লাগবে, পাশাপাশি তাদের রাইট ফর্ম অফ ভার্বস, উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ এইগুলো তাদের কাছে ইজি লাগবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও তারা বুঝে ফেলবে। একটা গ্রামাটিক্যাল আইটেমের সাথে আরেকটা গ্রামাটিক্যাল আইটেমের মারাত্মক যোগাযোগ থাকে, সংযোগ থাকে। আমরা প্রত্যেকটা আইটেম যদি একটু মনোযোগ দিয়ে পড়ি দেখা যাবে একটা পড়লে আরেকটাতে আমাদের এই জ্ঞানটা আমাদের কাজে লাগবে এবং আমরা ইংলিশে ভালো করতে পারবো। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।